স্বাভাবিক। তারপর আমি আপনাদের বলবো, আপনারা যদি অ্যাকচুয়ালি বিপদে পড়ে থাকেন তাহলে আপনি হাল ছেড়েন না, কারণ কবিরাজি করে মানুষকে ক্ষতি করা যায়। এটা আদিকাল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত আছে, ভবিষ্যতেও থাকবে। আমার গ্যারান্টি যে তাবিজ কোজের মাধ্যমে মানুষকে ক্ষতি করা যাবে যদি আপনি সঠিকভাবে করেন। যেমন আজকে যে তাবিজটা আপনাদের মাঝে আমি দিচ্ছি, এই তাবিজটা একবারে পরীক্ষিত তাবিজ, মানে এই তাবিজটা দিয়ে আপনি একজন মানুষকে ক্ষতি করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, যে নিয়মে তাবিজটা বলা আছে, যে নিয়মে মক্কেল তাবিজ করার জন্য আদেশ করছে, সেই নিয়ম অনুযায়ী করতে হবে। তো তাহলে নিয়মটা কিভাবে করবেন, নিয়মটা কি আমি আপনাদের বিস্তারিত বলে দিই। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, ভিডিওটা ফুল দেখেন, ঠিক আছে? কাটবেন না, ভিডিও ফুল দেখেন। তো যারা আসলে করতে চান তার প্রথমত আমার এই স্ক্রিনে দেওয়া তাবিজটা ভালোভাবে খেয়াল করেন, যে কোন জায়গায় কী লেখা আছে, তাবিজটা ভালোভাবে দেখেন। তাবিজটা দেখার পরে তাবিজটা করার জন্য স্থির করেন যে কোনো একটা মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা 1টা থেকে 2টার ভিতরে তাবিজটা লিখে শেষ করবেন। এবং এই তাবিজটা লেখার জন্য আপনার যাইতে হবে যে কোনো একটা নদীর পাড়ে গিয়ে সাদা কাপড় বিছায়া একটা আসন দিবেন, পশ্চিম দিক মুখ করে। দেওয়ার পর সামনে আগরবাতি, মোমবাতি এগুলো তো অবভিয়াসলি ধরাবেন। ধরানোর পর এই তাবিজটা লিখবেন। সাদা রেশম কাপড়, নতুন কাপড় কিনে আনবেন বাজার থেকে একদমে, ঠিক আছে? কিনে আনার পরে এটা 2 টুকরা করে 2টা তাবিজ রাখবেন সাদা কাপড়ের উপরে। এবং এর জন্য যে কালিটা ব্যবহার করবেন, সেই কালিটা হবে আপনার গোচুনা কাম সিঁদুর আর লাল মুরুকের রক্ত, এই 3টা জিনিস মিশ্রিত করে কালি বানাবেন। সেই কালি দিয়ে আপনার নিম গাছের ডাল কেটে কলম বানাবেন। সেই কলম দিয়ে সাদা কাপড়ের উপরে সেই কালি দিয়ে এই তাবিজটা 2টা তাবিজ লিখবেন সুন্দরভাবে। আমি যেভাবে আপনাদের দেখাইতেছি সেম টু সেম একইভাবে তাবিজটা 2টা তাবিজ লিখবেন। তো লিখার পরে তাবিজের ভিতরে দেখেন নাম আছে, নামের জায়গায় শত্রুর নাম, আরেকটা নামের জায়গায় শত্রুর বাবার নাম। শত্রু যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম হবে, ছেলে হলে বাবার নাম হবে। এই নামগুলো সঠিকভাবে লিখে দিলেন। লিখে দেওয়ার পর 2টা তাবিজে লিখে দিলেন। লিখে দেওয়ার পর 2টা তাবিজ আপনি 2টা তামার মাদুলিতে ভরবেন। তামার মাদুলিতে ভরার পর একটা তাবিজ আপনি যে কোনো একটা কবরস্থানে গিয়ে একটা নতুন কবরে ভিতরে ঢুকাই দেবেন। একটা তাবিজ ঢুকাই দেওয়ার পর আরেকটা তাবিজকে আপনি পায়ের কাছে রেখে আপনার বাম পা দিয়ে 7টা লাথি দিবেন। 7টা লাথি দিবেন আর মনে মনে বলবেন যে শত্রুর কী ধরনের ক্ষতি চান, এটা 7বার উচ্চারণ করে দিবেন। এইভাবে 2টা তাবিজের কাজ কমপ্লিট করার পর আপনি 3টা দিন অপেক্ষা করবেন। আশা করি 3 দিনের ভিতর আপনার মনের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা নিয়ে তাবিজটা করছেন, সেটা আপনার পূরণ হয়ে যাবে। আমি একদম গ্যারান্টি, যদি সঠিকভাবে করতে পারেন।